নামাজ রোজা হজ যাকাত জিকির আজকার করার পরেও সিংহভাগ আবেদ বিপদে পড়ে যাবে অর্থনৈতিক কারণে। মনোযোগ আছে আপনাদের? দুনিয়ার তার আর্থিক জীবন এত অনিয়ম ছিল, এত দুর্গন্ধযুক্ত ছিল, যে কারণে অনেক ইবাদত বন্দেগী করার পরেও পরকালে এই লোকটা বিপদে পড়ে যাবে, জাহান্নামে যাওয়া লাগবে। অর্থনৈতিক জীবন সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা এ সম্পর্কে মনে হয় পরকালে কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না। হাশরের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো বনি আদম এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। এর মাঝে 2টি প্রশ্নই অর্থনীতি সম্পর্কে। একটি হলো, বান্দা তুমি কোন পথে আয় করেছ? দ্বিতীয় প্রশ্নটি হলো অর্থনৈতিক সম্পর্কিত, তোমার অর্জিত সম্পদ তুমি কোন পথে ব্যয় করেছ। আপনাদের কাছে আমার প্রশ্ন, সমাজের অনেক ধনী মানুষের এই ধারণা কি নেই যে আমি আমার টাকা পয়সা যেভাবে ইনকাম করি পরকালের জবাব দেওয়া লাগবে না, শুধু টাকা কামাই করা দরকার? এরকম মানসিকতা সম্পন্ন ইমানদারের সংখ্যা সমাজে কম না বেশি? আওয়াজটা তো বেশি হয় নাই। কম না বেশি? এই রোগটা কি শুধু সাধারণ মানুষের ভিতরে না কিছু আলেমের ভিতরে ঢুকেছে? ঢুকেছে? আমাদের ভিতরে ঢুকে নাই, বক্তাদের ভিতরে ঢুকে নাই, ঢুকেছে। শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে মানুষ এখন টাকার পিছনে পাগলের মতো ঘুরছে। শুধু টাকা, শুধু টাকা। আপনারা কি আমার সাথে আছেন? এই অবস্থাটা কি আমার আপনার সকলের ভিতরে কম বেশ আছে? আবার যারা টাকার কামাই করেছেন, টাকার মালিক, ওনাদের ধারণা আমি আমার টাকা কোন পথে ব্যয় করি এটার জন্য আবার কি জবাব দেওয়া করব, আমি যেখানে ইচ্ছা সেখানে ব্যয় করব, এর জন্য পরকালে কোনো জবাবদিহি করা লাগবে না। এই ধারণার সাথে কি আপনারা একমত? জবাব দেওয়া লাগবে। অনেক মানুষ পরের হক নষ্ট করে ধনী হয়েছে, শিল্পপতি হয়েছে, টাকার মালিক হয়েছে। এরকম ধনীর সংখ্যা সমাজে কম নয়। সহজভাবে আরো সহজ করে বলা যেতে পারে, পরের হক নষ্ট করা ছাড়া, অন্যের মাথায় বাড়ি দেওয়া ছাড়া ধনী হয়েছে এরকম মানুষের সংখ্যা খুব কম। পরকে ঠকানো ছাড়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একদিন জিজ্ঞেস করেছিলেন, বলো তো দেখি পরকালে হাশর ময়দানে সবচেয়ে গরিব হবে কে? সাহাবায়ে কেরাম জবাবে বিভিন্ন জবাব দিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ সমাধান দিলেন এভাবে, ওই ব্যক্তি সবচেয়ে ফকির হবে হাশর ময়দানে, দুনিয়াতে জীবদ্দশা অনেক আমল করেছিল, আমলের কোনো কমতি ছিল না, কিন্তু পরের হক নষ্ট করার কারণে তার এই আমলগুলো সব যার হক নষ্ট করেছে সে নিয়ে যাবে। এত আমল করার পরেও তার আমলটা শূন্য থেকে যাবে। এই ব্যক্তির মতো অসহায় ফকির মিসকিন হাশর ময়দানের একজন পাওয়া যাবে। আমার কাছে কেন যেন ভয় হয় ইদানিং, আমি সহ আমরা যেভাবে এখন শুধু টাকার পিছনে ঘুরছি, আমার কাছে কেন যেন মনে হয় এই অতি লোভের এই বিষয়টা অর্থনীতিকে আমার আপনার এই জীবনটা, আমার আপনার ভালো সকল আমলগুলোকে বরবাদ করে আমাকে আপনাকে ফকির এবং অসহায় বানিয়ে ফেলে কিনা। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। মানুষ যার সম্পদ কামাই করে তার সিংহভাগই সে নিজে ভোগ করতে পারে না। মনোযোগ আছে কি আপনার?
ধরে নেন আপনি 50,000 টাকা প্রতি মাসে ইনকাম করেন, আপনার নিজের জন্য হয়তো আপনি 4,000 টাকা খরচ করেন বা 5,000, বাকি 45,000 টাকা খরচ হয় আপনার পরিবার পরিজন অন্যান্যদের জন্য, ঠিক নয় কি? আপনি হয়তো 50,000 টাকা ইনকাম করতে গিয়ে সময় মতো নামাজ পড়তে পারেন না। শহরের মানুষকে জবাব এমনি দেয়, মানে খুব বেশি দামি মানুষ হওয়ার কারণে মনে হয় না। আপনাকে আমার সাথে একমত? সারাদিন দোকানদারি করে, মসজিদের আজান সে শুনে, একামত পর্যন্ত শুনে, কিন্তু ব্যবসার কারণে, চাকরির কারণে নামাজ সময় মতো জামাতে পড়তে পারে না, এমনকি নামাজই পড়ে না, এরকম লোক তো আছে। আবার এরকম লোক সমাজে আছে নিজে নামাজি, কিন্তু নিজে 50,000 টাকার ইনকামের 5,000 টাকা শুধু নিজের জন্য খরচ করে, বাকি 45,000 টাকা যে ছেলে মেয়ের জন্য খরচ করে, ওই ছেলেগুলো বেনামাজি, মেয়ে বেনামাজি, নিজের পরিবারে নামাজ নাই, এরকম লোক আছে না নাই? আপনার কষ্টার্জিত টাকা দিয়ে আপনি বেনামাজিকে লালন পালন করছেন, ওরা আপনাকে পরকালে কোনো পুকারে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এ সন্তান, আপনার কষ্টের টাকা, আপনি মারাত্মক অসুখ ভোগ করছেন, আপনি হয়তো আপনার কষ্টার্জিত টাকা নিজের জন্য খরচ করেন না, ডাক্তার দেখান না, ছেলের ফর্ম ফিল আপ সামনে, মেয়ের বিবাহ সামনে, গোটাটা জীবন সংসার করে আপনি নিজেকে অসুস্থ করে ফেললেন, কিন্তু যাদের জন্য করলেন, আপনি বিপদে পড়ে দেখেন ওরা আপনার জন্য অতটুকু করবে না, ঠিক নয় কি? আজ আপনি বিপদে পড়ে দেখেন, অসুস্থ হয়ে হাসপাতালে থাকেন, আপনার ছেলে মেয়ে 2-4 দিন, 1 সপ্তাহ পর্যন্ত সময় দিবে, এরপর তারা আপনার প্রতি ঘৃণার সৃষ্টি হয়ে যাবে, ঠিক নয় কি? সমাজের বাস্তব চিত্র কি এরকম নয়? আল্লাহ তুমি আমাদেরকে এমন সন্তান দিও না, আল্লাহ তুমি আমাদেরকে এমন বিপদে ফেলো না, বলি আমিন। আমি পৃথিবীর একজন ধনী মানুষের কথা রব্বুল আলামিন কোরআন মজিদে তুলে ধরেছেন, সে সংক্রান্ত আয়াতগুলো আমি আপনাদের সামনে খুতবাতে শুরুতে তেলাওয়াত করেছি। সূরাটি হলো সূরাতুল কাসাস, এটি কোরআন মজিদের 28 নম্বর সূরা। এই সূরাতে আয়াত রয়েছে 88টি, রুকু রয়েছে 9টি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে নাজিল হয়েছিল, এজন্য সূরাটিকে বলা হয় মাক্কিয়া। আমি কি জিজ্ঞেস করলে জবাব পাবো ইনশাআল্লাহ? সূরার নাম দেখেন, ও জবাবই দেয় না এখন। বলুন কাসাস, আবার বলুন। আয়াত 88। কত আয়াত? রুকু 9, ক্রমিক নাম্বার 28। সূরাটি মাক্কি না মাদানী? মাক্কি। কোরআন মজিদের সর্বমোট সূরার সংখ্যা রয়েছে 114টি। এর মাঝে হিজরতের আগে নাজিল হয়েছে 86টি সূরা, যে সূরাগুলোকে বলা হয় মাক্কি সূরা। আর হিজরতের পরে নাজিল হয়েছে 28টি সূরা, যে সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। এই সূরা কাসাস হিজরতের আগে নাজিল হওয়া 86টি সূরার একটি। শুধু তাই নয়, বরং হিজরতের আগে নাজিল হওয়া সর্বশেষ সূরা। মাক্কি সূরার মাঝে এরপরে আর কোন সূরা নাজিল। আরো সহজভাবে বুঝার জন্য বলি, এই সূরাটি নাজিল হয়েছে হিজরতের সফরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে রওনা হলেন, এই সফরে সূরাটি নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলুন। এবার বলুন তো, এই সূরাটি মক্কি না মাদানী? হিজরতের আগে নাজিল হয়েছে না পরে? এই সূরার পরে হিজরতের আগে আর কয়টা সূরা নাজিল হয়েছে? একটাও নাজিল হয়নি। এই সূরাটি হলো সর্বশেষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মজিদ তার উপরে নাজিল হওয়ার পর মক্কা ছিলেন হিজরতের আগে মোট 13 বছর। কয় বছর? এই 13 বছর গোপনে দাওয়াত দিলেন, প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন,
এই 13টি বছর মক্কার কাফের এবং মুশরিকরা আল্লাহর নবীর প্রতি এমন জুলুম এবং নির্যাতন করেছে। আল্লাহর নবীকে পাগল বলেছে, গণক বলেছে, জাদুকর বলেছে, কবি বলেছে। এমন কোন শ্রাব্য ভাষা নাই, গালি নাই যা আল্লাহর নবীর ক্ষেত্রে ওরা ব্যবহার করে নাই। সাহাবায়ে কেরামের প্রতি অবর্ণনীয় নির্যাতন হয়েছে। আল্লাহ নবীকে ওরা জেলে ঢুকিয়েছে, অবরুদ্ধ করে রেখেছে শিয়াবে আবি তালেবে তিনটি বছর। তখন আল্লাহ নবী যখন জেল থেকে ছাড়া পেলেন তখন তার বয়স ছিল 50। হিজরতের আগে আর মক্কা ছিলেন মাত্র 3 বছর। আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় ইশারা করলেন মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হিজরতের ইশারা পেয়ে নিজে আগে হিজরত করেননি, বরং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তাদেরকে আগে নিরাপদে পাঠিয়ে দিলেন। সাহাবায়ে কেরামকে বললেন তোমরা আগে মদিনায় হিজরত করে চলে যাও, আমি পরে আসছি। সাহাবায়ে কেরাম রাসূলের ইশারা পেয়ে কেউ বা একা গেলেন, কেউ বা 2 জন গেলেন, স্বামী স্ত্রী মিলে গেলেন, কেউ বা দলবদ্ধ গেলেন। যারাই গেলেন দিনের বেলায়, কেউ যেতে পারেননি, সবাই গিয়েছিলেন রাতের আধারে, হোক একা অথবা দলবদ্ধভাবে। একমাত্র সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের আধারে হিজরত করেননি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন দিনের বেলায়। আল্লাহু আকবার। খোলা তলোয়ার নিয়ে বের হলেন, মক্কাবাসীকে এলান করলেন আমি খাত্তাবের ছেলে ওমর, আমি রওনা হয়েছি মদিনায়। কেউ যদি চায় তার স্ত্রীকে বিধবা বানাতে, কেউ যদি চায় তার সন্তানকে এতিম বানাতে, সে যেন আমার সামনে এসে হাজির হয়। হযরত ওমর এমন এলান দিয়েছিলেন প্রকাশ্যে দিনের বেলায়। মক্কার মানুষেরা শুনতে পেয়েছে, কিন্তু এমন সাহসী ঘোষণার পরেও মক্কার একজন মানুষও সাহস করে নাই হযরত ওমরের সামনে সে হাজিরা দিতে। আল্লাহু আকবার। হযরত ওমরের মতো লোক তো থাকা সমাজে প্রয়োজন আছে না নাই? আবু বকরের মতো নরম তবিয়তের লোক থাকা যেমন দরকার, ওমরের মতো গরম লোক থাকাও দরকার, ঠিক নয় কি? আবার সবাই যদি ওমর হয়ে যায় তাও সমস্যা। সবাই যদি আবু বকরের মতো নরম হয়ে যায় তাও ব্যালেন্স হবে। সাহাবায়ে কেরাম যেতে যেতে মক্কা একদম ফাঁকা। হাতে গোনা অল্প কয়েকজন সাহাবী মাত্র মক্কায় রয়ে গেলেন আল্লাহর নবী, রয়ে গেলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রয়ে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রয়ে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাতে গোনা অল্প কয়েকজন সাহাবী মাত্র মক্কায়, আর সব চলে গেলেন মদিনায়। ইনি হলেন বিশ্বনবী, বিশ্ব নেতা। বর্তমানে কি এমন একজন নেতা গোটা পৃথিবীতে পাওয়া যাবে যিনি নিজের জীবনকে রিস্কে রেখে কর্মীদের জীবনকে নিরাপদে পাঠিয়ে দেন? এরকম একজন নেতা কি পাওয়া যাবে? বরং সিংহভাগ নেতার চরিত্র হলো কর্মীরা মরে তো মরুক, আমি জীবনে নিরাপদে থাকি। আর আসতে বলেন, মাইল আসতে বলেন, ঠিক নয় কি? হাজার হাজার কর্মী মরে গেল, আমি যদি নিরাপদে থাকি কোনো সমস্যা নাই, ঠিক নয় কি? বরং যে সময় অধিকাংশ নেতা পৃথিবীতে এমনও আছে, কর্মীরা মারা যাওয়ার এই ঘটনা যখন তিনি শুনে তখন তিনি টিভির সামনে চিরিয়াল দেখেন। এরকম নেতা তো সমাজে আছে। বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, তামাম জগতের নবী, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করেননি, বরং তিনি নিজের জীবনকে রিস্কে ফেলে দিলেন, ভিমরুলের চাকের ভিতরে ঢুকাইয়া দিলেন, সাহাবায়ে কেরামকে পাঠিয়ে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে দৃশ্য দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও তো হিজরত করে মদিনায় যেতে চাই। আল্লাহর নবী বললেন, আবু বকর, তুমি যদি আগে চলে যাও আমার সাথে যাবে কে? তুমি তো হবে আমার হিজরতের সাথী। আল্লাহু আকবার।
আল্লাহর নবী যেদিন আবু বকরকে বলেছিলেন তুমি হবা আমার হিজরতের সাথী, সেদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের এই লম্বা সফরের প্রস্তুতিমূলক প্রথম প্রস্তুতি নিলেন। 2টা ওট কিনে একজন বিধর্মীর কাছে পালতে দিলেন। আল্লাহু আকবার। ওই বিধর্মীকে বলে দিলেন এই 2টা ওট তুমি পালতে থাকো, লালন পালন করো, যেদিন বলবো, যে জায়গায় বলবো, যে সময়ে বলবো, ওই দিন ওই জায়গায় ওই সময় নিয়ে 2টা ওট নিয়ে তোমার উপস্থিত হওয়া লাগবে, হাজিরা দেওয়া লাগবে। মক্কাবাসী যখন সংবাদ পেল, টের পেল, ইমানদারেরা সব মদিনায় চলে গেল, মক্কা একদম খালি, ওদের বুঝার বাকি নাই। হয়তো একটা সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় পাড়ি জমাবেন। আল্লাহর নবী যখন যদি মদিনায় চলে যান, তাদের খেলা তো শেষ। কথা বলে না, বুঝেন না? রাসূল যদি মদিনায় চলে যান, ওদের খেলা আছে না খেলা শেষ? হ্যাঁ, ওরা চিন্তা করেছে রাসূল যদি মদিনায় চলে যায় ওদের খেলা তো শেষ, এই জন্য খেলা শেষ হতে দেওয়া যাবে না। তারা পরামর্শ সবাই বসলো, 24 জন ছিল পরামর্শ সভার সদস্য। দারুন নাদওয়ায় বৈঠকে বসলো, এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায়। এই বৈঠকে সরাসরি ইবলিস হাজিরা দিয়েছিল, ইবলিস উপস্থিত হয়েছিল। এই 24 সদস্যের মাঝে একজন হলো ইবলিস, সিরিয়ার একজন বুজুর্গের শুরুতে, বিশাল লম্বা জুব্বা, চেহারা অনেক চমৎকার, অনেক ভালো মানের পাগড়ি, লম্বা দাড়ি, হাতে তসবিহ, হাতে ছড়ি, দেখলে মায়া লাগে, দেখলে শ্রদ্ধা জাগে, এমন এক সিরীয় বুজুর্গের শুরুতে ইবলিস এই বৈঠকে সরাসরি উপস্থিত হয়েছিল। নাউজুবিল্লাহ বলবেন। পরামর্শ চলছিল, কেউ পরামর্শ দিল মুহাম্মদকে আবার জেলে ঢুকানো হোক, আবার কেউ প্রস্তাব দিল মুহাম্মদকে দেশান্তরিত করা হোক। আপনারা কি এই প্রস্তাবের সাথে একমত? ইন্নালিল্লাহ, একমত তো মনে হয় একমত। ইবলিস এখনো কোনো কথা বলে নাই, জবান খোলে নাই। অন্যান্য সদস্যদের নজর এড়ালো না, নজরে পড়ল একজন মুরব্বী মানুষ, চেহারা অনেক সুন্দর, বুজুর্গ টাইপ, দেখলে মায়া লাগে, শ্রদ্ধা লাগে। অনেকক্ষণ এই মজলিসে বসা কোনো কথা বলছেন না। সবাই জিজ্ঞেস করছেন মুরব্বী আপনি যে কোনো কথা বলছেন না। এবার মুরব্বী বলছে এখন তো সময়টা মুরব্বীদের না, সময় তো এখন যুবকদের। কথা কয় না, নিজের কি বাড়া, দাম বাড়া, ওর কথা কয় না। এখনো কিন্তু এরকম মুরব্বী আছে, একটু কি পাইতে চায়, কথা বলে না, কি পেতে চায়। ওই ইবলিস সে মুখ খোলে নাই, সবাই বলছে আপনি কিছু বলেন। ইবলিস বলছে না, আমাদের কথার কি এখন দাম আছে? এখন তো সমাজ চালায় যুবকেরা, তোমরাই বলো। দাম আরো বাড়ছে না কমছে? এভাবে দাম পেতে পেতে একটা সময় পরিবেশ এমন হলো, বাকি সকল সদস্য সম্মিলিতভাবে সিদ্ধান্ত জানালো আপনি যা বলবেন সেটা আজকের কার্যকর সিদ্ধান্ত হবে। এখন তো বলা যায়, এখন পরিবেশটা ইবলিসের কত পার্সেন্ট অনুকূলে? তো বলে না, দেখেন কত পার্সেন্ট অনুকূলে, কত আনা অনুকূলে। পরিবেশ এখন একেবারেই উর্বর, এখন যা বলবে তাই আইনে পরিণত হবে। কার্যকর করার জন্য অসংখ্য যুবক পাওয়া যাবে। কথা বলেন না, ঠিক কিনা? ইবলিসদের কাজ হলো আগে জমিনকে উর্বর করা, পরিবেশ আগে তৈরি করা। যখন সে পরিবেশ তৈরি করবে, যত অন্যায় আইন হোক না কেন, এটা বাস্তবায়ন করার জন্য লক্ষ লক্ষ মানুষ তখন প্রস্তুতি নেয়। ঠিক নয় কি? ইবলিসের মূল কাজ হলো আগে সে পরিবেশ তৈরি করবে, আগে সে জমিন উর্বর করবে। আমাদের মতো পেঁয়াজের মাথা না। জমিন উর্বর করা ছাড়া, পরিবেশ তৈরি করা ছাড়া সে কোনো কথা বলে না, কথা খুব কম বলে। কথা বলে না আমার ভাই না। ইবলিস এখন বলছে দেখো, দীর্ঘ সময় তোমাদের পরামর্শ শুনলাম, কেউ পরামর্শ দিয়েছ জেলে ঢুকানো হোক। তোমরা তো মুহাম্মদকে 3 বছর জেলে রেখেছিলে, কোনো কাজ হয়নি। যুক্তি আছে না? তোমরা মুহাম্মদকে বিদেশ পাঠাবার জন্য, দেশান্তরিত করার প্রস্তাব দিয়েছ। আমার মন বলে এখন মুহাম্মদের কর্মী এবং অনুসারী শুধু একটা বাউন্ডারির ভিতরে, যদি কিছু করতে পারো, পারবা কিনা আমার মনে হয় না।
এখন যুবকদেরকে কি করছে? এটা উস্কাচ্ছে। উস্কানি বুঝেন? পারবা কিনা জানি না, তবে যদি কিছু করতেই হয় দেখো পারো কিনা মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দাও। নাউজুবিল্লাহ বললেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, সিদ্ধান্ত হয়ে গেল, প্রত্যেক গোত্র থেকে যুবকদেরকে রিক্রুট করা হলো। ঘোষণা করা হলো যে মুহাম্মদকে হত্যা করতে পারবে 100 লাল ওট দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, সমাজের ভালো কাজের জন্য যেভাবে যুবকদের সময় এবং রক্ত প্রয়োজন, খারাপ কাজেও যুবকদের অবদান কম নয়। ঠিক নয় কি? এই সমাজটাকে ভালো করার জন্য যেভাবে যুবক প্রয়োজন, সমাজের সিংহভাগ অন্যায়ের পিছনে যুবকদের কোনো না কোনো অবদান আছে। ডাইল, গাঁজা, হিরোইন বুড়ারা বেশি খায় না যুবকরা বেশি খায়? কথা বলেন, কারা বেশি খায়? আল্লাহ নবীর ঘরের পাশে চলে আসলো গভীর রজনীতে, খোলা তলোয়ার হাতে নিয়ে চলে আসলো আল্লাহ নবীর ঘরের চারপাশে। আল্লাহ নবী এক মুষ্টি বালু নিলেন। ইন্না জাআলনা ফি আনাকিহিম মাগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। বালুতে ফু দিলেন, বালুগুলো ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। নবী হে, বালুগুলো শুধু আপনি ছেড়ে দিয়েছিলেন, আপনার ঘরের চারপাশে দাঁড়ানো কাফেরদের চোখে চোখে বালুগুলো আমার কুদরত পৌঁছে দিয়েছিল। আল্লাহু আকবার। আল্লাহ নবী ওদের পাশ দিয়ে বের হয়ে গেলেন। ওরা টেরও পেল না, পুরা রাষ্ট্র শক্তি এক হয়েছিল। যুবকদেরকে সন্ত্রাসী কায়দা আল্লাহ নবীর ঘরের চারপাশে জমায়েত করা হলো। পুরা রাষ্ট্র চোখ ফাঁকি দিয়ে আল্লাহ নবীকে রব্বুল আলামিন নিরাপদে হযরত আবু বকর সিদ্দিকের ঘরে নিয়ে পৌঁছালেন। এবার বলুন তো, সব ক্ষমতার একমাত্র মালিক কে? আওয়াজ দিয়ে বলুন আল্লাহ। আবার বলুন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সব ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ, সব ক্ষমতার মালিক আল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সারা পৃথিবীর সব মানুষ মিলে ষড়যন্ত্র করে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন সবার ষড়যন্ত্রের চমৎকার জবাব যিনি দেন তিনি হলেন আল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আল্লাহর নবী বেরিয়ে গেলেন। সুর পর্বতের গুহায় 3 দিন 3 রজনী কাটালেন। এই 3 দিনে হযরত আবু বকরের ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর সারা দিন মক্কার অলিতে গলিতে, পথে প্রান্তরে, হাটে বাজারে ঘুরে ঘুরে তত্ত্ব সংগ্রহ করতেন। রাতের বেলা বকরি দহন করে গুহাতে নিয়ে যেতেন। আজ রাত, এই রাতে বের হবেন আল্লাহ নবী মদিনার উদ্দেশ্যে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিধর্মীর কাছে 2টা ওট পালতে দিয়েছিলেন, মনে আছে কি কথা? নির্ধারিত সময় নক করলেন, ওই বিধর্মী 2টা ওট নিয়ে হাজির হলেন। আল্লাহু আকবার। প্রশ্ন হতে পারে, এমন একটি সেনসিটিভ এবং রিস্কি সফরে হযরত আবু বকর কেন একজন বিধর্মীকে দায়িত্ব দিলেন? তার 2টি কারণ। প্রথম কারণ হলো, এই লোকটা যদিও কালেমা পড়ে নাই, নবীকে নবী মানে না, আল্লাহর প্রতি ঈমান আনে নাই, এই লোকটা ঈমানদার নয়, আল্লাহর নবীকে নবী মানে না। কিন্তু এই লোকটার প্রথম যে কোয়ালিটির কারণে আবু বকর তাকে দায়িত্ব দিয়েছিলেন, সেই গুণটা হলো এই লোকটা আবু বকর এবং আল্লাহর নবীর প্রতি 100% বিশ্বস্ত। আল্লাহু আকবার বলবেন। জীবন চলে গেলেও আল্লাহর নবী এবং আবু বকরের সাথে বিশ্বাসঘাতকতা করবে। এই মানের ঈমানদারও কি এখন সমাজে পাওয়া যাবে? কথা কয় না। এখন ইসলামের ক্ষতি যারা করছে, বেশিরভাগ ক্ষেত্রে বিধর্মীরা বেশি ক্ষতি করছে না মুসলমান নামধারী মুনাফিকরা করছে? দ্বিতীয় যে কারণে তাকে দায়িত্ব দিলেন, সেই কারণটা হলো 420 কিলোমিটার উপরে মদিনার সুদীর্ঘ পথ। এই লোকটা বিধর্মী হলেও ওই পথ সম্পর্কে ভালো জানেন। সাথে নিলেন আর ওই বিধর্মী উটের লাগাম ধরে ধরে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। সুবহানাল্লাহ। জোরফা নামক জায়গা গেলেন।
যে জায়গা যাওয়ার পরে আল্লাহর নবী কাবার দিকে ফিরে তাকালেন, তখনও কাবাকে দেখা যায়। এর একটু সামনে গেলে আর কাবাকে দেখা যাবে না। কাবাকে দেখার এটাই হলো সর্বশেষ স্টেশন। আল্লাহর নবী কাবার দিকে বারবার ফিরে তাকান, মনে বড় বেদনা, মনে বড় বেদনা। দীর্ঘ 53টি বছর এই কাবার পাশে তিনি কাটালেন। আজ কাবার সন্তানেরা, আজ কাবার লোকেরা, কাবার পাশের ওই সমাজের কাফের এবং মুশরিকেরা আল্লাহ নবীকে ওই কাবার পাশে থাকতে দেয় না। এই কাবা ছেড়ে তিনি চলে যাচ্ছেন মদিনায়। আবার কখনো কাবায় তিনি আবার ফিরে আসতে পারেন কিনা এই চিন্তায় তিনি নিমগ্ন, মনে বড় বেদনা। ঠিক এমন সময় জোফা নামক জায়গায় যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া 88 আয়াত 9 রুকু সম্বলিত সূরা কাসাস একসাথে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন এই 88 আয়াত সম্বলিত এই সূরার 85 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদিন। অনুবাদ শুনার আগে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদিন। নবী হে, যে মক্কার লোকেরা আপনাকে মক্কা ছাড়তে বাধ্য করছে, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে কোরআনের বিধান নাজিল করলেন, কোরআনের নীতিমালা আপনার জন্য ফরজ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নীতিমালা আপনার জন্য যিনি সাব্যস্ত করলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কথা দিচ্ছেন যে মক্কা ছেড়ে আপনি মদিনা যাচ্ছেন, এই জন্মভূমিতে আমি রব্বুল আলামিন আবার আপনাকে ফিরিয়ে আনবো। আল্লাহু আকবার বলবেন। আমি কথা দিচ্ছি, ওদের দাপট বেশি দিন থাকবে না। মক্কা ওদের দখলে বেশি দিন ওরা রাখতে পারবে না। অল্প কিছুদিনের ভিতরেই আমি আবার আপনাকে আপনার কাফেলা সহ মক্কার বৈধ নাগরিকত্ব আপনার হাতে তুলে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। সে আল্লাহ এখন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আগের থেকে একটু দুর্বল, আগের মতোই। সুতরাং হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। 53 বছর যে রাসূল মক্কা ছিলেন, চলে গেলেন, আবার কয়েক বছরের ব্যবধানে রব্বুল আলামিন আবার মক্কায় এনেছেন, না আনেন নাই। শুধু একটু ধৈর্যের প্রয়োজন, শুধু একটু কিসের প্রয়োজন? আল্লাহ নবী মদিনায় রওনা হলেন, উপকূলীয় পথ ধরে রওনা হলেন। এই পথে হযরত আবু বকর জীবনে বহুবার গেলেন, যাতায়াত করেছেন, আসা যাওয়া করেছেন। পাশের লোকেরা আবু বকরকে ভালোই চিনেন, কিন্তু আল্লাহ নবী এই উপকূলীয় পথ ধরে জীবনে আর কখনো যান নাই। পার্শ্ববর্তী লোকেরা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেন না। লোকেরা জিজ্ঞেস করছেন, আবু বকর উনি কে? আল্লাহু আকবার বলবেন। মনোযোগ আছে আপনাদের? আবু বকরকে জিজ্ঞেস করছে, আবু বকর তোমার সামনের উঠে যিনি, উনি কে? প্রশ্নটা খুব জটিল না? প্রশ্ন যা জটিল, জবাব আরো কঠিন। যদি জবাব দেন ইনি রাসূল, তাও বিপদ। যদি জবাব না দিয়া চুপ থাকেন, তাও বিপদ। ঠিক কি না? কি চমৎকার জবাব দিয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর জবাবে বলেছিলেন, হুয়াই হাদিনি। ও প্রশ্নকারী লোকেরা শোনো, তিনি আর কেউ নন, তিনি আমাকে পথ দেখায়। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর বুঝালেন, আমি জান্নাতের পথের সন্ধান কখনো পেতাম না, আমি জান্নাতের রাস্তা চিনি নাই। ইনি তো সেই মহামানব যিনি আমাকে জান্নাতের রাস্তা চিনালেন। ইনি তো সেই মহামানব যিনি আমাকে জান্নাতের রাস্তা বলে দিলেন। প্রশ্নকারীরা বুঝেছে আবু বকর হয়তো দুনিয়ার রাস্তা চিনে না, উনি রাস্তা দেখায়। কিন্তু আবু বকর দুনিয়ার রাস্তা বুঝার নাই, আবু বকর বুঝিয়েছেন ইনি আমাকে জান্নাতের রাস্তা দেখায়। আল্লাহু আকবার বলবেন। আমার ভাইয়েরা, সুরাকা নামক একজন লোক, এক কমবক সন্ধান পেয়েছে, আল্লাহ নবী পথ দিয়ে রওনা হয়েছেন। আল্লাহ নবীকে হত্যা করে 100 ওট নিজেই গ্রহণ করবে আশায় দ্রুতগামী একটা ঘোড়াতে আরোহণ করে খোলা তলোয়ার নিয়ে আল্লাহ নবীর পিছনে পিছনে ছুটল। অন্য লোকেরা জিজ্ঞেস করছে, সুরাকা এই পথ ধরে নাকি মুহাম্মদ অগ্রসর হচ্ছে। সুরাকা জানে, কিন্তু এরপর ওদেরকে জবাব দেয় নাই। তার কারণ জবাব দিলে তো 100 লাল ওটের ভাগ অন্যদেরকে দেওয়া লাগবে। এখন পৃথিবীতে যত মারামারি, অধিকাংশ মারামারি ভাগাভাগি নিয়ে। আরো আস্তে করে, অধিকাংশ দ্বন্দ্ব, অধিকাংশ মারামারি শুধু ভাগাভাগি, শুধু ভাগাভাগি নিয়ে। ঠিক নয় কি?
যাতে করে অন্যকে ভাগ দেওয়া না লাগে। একাই 100 লাল ওটের অংশীদার হবে, ভাগীদার হবে। দ্রুতগামী ঘোড়াতে আরোহণ করে রওনা হলো। আল্লাহ নবীর কাফেরের একদম কাছেই চলে গেল। আর 2-1 কদম গেলে আল্লাহ নবীকে আঘাত করা যায়। তিনি আমার এমন আল্লাহ, তিনি আমার এমন আল্লাহ, তিনি আমার এমন আল্লাহ। রাসূলের মুজিজা, আল্লাহ পাকের কুদরত। সুরাকা যে দ্রুতগামী ঘোড়ার উপর আরোহণ করে রওনা হয়েছিল, কাছাকাছি যাওয়ার পর ওই ঘোড়ার সামনের 2টা পাও মাটিতে ডুবে গিয়েছিল। আল্লাহু আকবার। আবার উঠল, আবার ঘোড়াকে দৌড়ানো শুরু করেছে। একটু গেলে আঘাত করা যায়। ঠিক এমন সময় দ্বিতীয়বার আবার সামনের 2টা পাও আবার বালুতে ডুবে গেল। সর্বশেষ সুরাকা আবার দ্রুত গতিতে অগ্রসর হলো। একদম কাছাকাছি গেল। মাত্র কয়েক কদম গেলে আঘাত করলে আল্লাহ নবীকে শেষ করে দেওয়া যায়। ঠিক এমন সময় শুধু 2টা পাও নয়, এবার সর্বশেষ দেখা গেল পুরা ঘোড়াটাই বালুর ভিতরে ডুবে যাচ্ছিল। সুরাকা বুঝতে পেরেছে আল্লাহ নবীকে হত্যা করা যাবে না। ঘোড়া থেকে নেমে আল্লাহ নবীর সামনে নিজেকে সুপর্দ করলো। আল্লাহ নবীর সামনে নিজেকে সুপর্দ করে বলল, মুহাম্মদ, আমি তো সে সুরাকা। আল্লাহ নবী বলেছেন, সুরাকা, আমি তোমাকে ছেড়ে দিলাম। সরে বলেন আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাতের কাছে এমন চরম শত্রুকে পেও যিনি ক্ষমা করতে পারেন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলবেন। একদিন আল্লাহ নবী জিহাদ থেকে এসে খোলা তলোয়ার গাছের একটা ঢালে ঝুলিয়ে রেখে গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় একজন কাফের এসে আল্লাহ নবী তলোয়ার হাতে নিয়ে আল্লাহ নবীকে বলছে, মুহাম্মদ, এখন তো অস্ত্র আমার হাতে, এখন তোমাকে বাঁচাবে কে? রাসূল ভয় পেলেন না, বরং রাসূল দ্ব্যর্থহীন কণ্ঠে বললেন, ও আল্লাহর বান্দা, আমাকে বাঁচাবে আমার আল্লাহ। তার হাত থেকে তলোয়ারটা পড়ে গেল। আল্লাহ নবী এবার তলোয়ারটা হাতে নিলেন। এবার আল্লাহ নবী বললেন, ও আল্লাহর বান্দা, এখন তোমাকে আমার হাত থেকে বাঁচাবে কে? আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন তলোয়ারটা ধরলেন, ওই লোকটা থরথর করে কাঁপা শুরু করেছেন। আল্লাহ নবী বললেন, আল্লাহর বান্দা, আমি তোমাকে আঘাত করব না, আমি আঘাত করতে আসি নাই, আমি এসেছি আঘাত সইতে, আমি তোমাকে মাফ করে দিলাম। সুরাকা আল্লাহ নবীর সামনে গেলে আল্লাহ নবী বললেন, সুরাকা, তোমার সব কর্ম তৎপরতা আমার নজরে আছে। আমাকে আমার দেশের জনগণ এলাকায় থাকতে দেয় নাই। 53টি বছর যে কাবার পাশে ছিলাম, আমার দেশের জনগণ আমাকে আমার এলাকায় থাকতে দেয় নাই। দিনের বেলা আসতে পারি নাই, রাতের আধারে এসেছি। এত দূরে আসলাম, এরপরও তোমার আক্রমণ থেকে, তোমার তৎপরতা থেকে আমি নিজেকে নিরাপদ করতে পারি নাই। এখানে আসার পর তুমি আমার পিছনে ছুটেছ। তোমার প্রতি আমার কোনো বিদ্বেষ নাই, আমি তোমাকে মাফ করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। তবে সুরাকা, তোমার প্রতি একটা কথা, সুরাকা, তোমার প্রতি একটা কথা, আমি যে পথ দিয়ে মদিনা যাচ্ছি, তুমি এখান থেকে চলে যাওয়ার পর অনেকেই তো তোমাকে জিজ্ঞেস করবে, আমি যে পথ দিয়ে যাচ্ছি তুমি কথা কাউকে বলো না। আল্লাহু আকবার। সুরাকা কথা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কথা দিলাম আপনার তথ্য আমি আর কাউকে জানাবো না, কাউকে জানাবো না। তবে আপনার কাছে আমার আরেকটা আবদার আছে। সেটা হলো, আমার মন বলে যে মক্কার লোকেরা আপনাকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে, আপনি অল্প সময়ের ব্যবধানে আবার সে মক্কায় ঢুকবেন। সেদিন তো আপনার সাথীরা আমাকে জীবন্ত মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে। আপনি আপনার পক্ষ থেকে আমাকে একটা নিরাপত্তা নামা লিখে দেন। আল্লাহু আকবার বলবেন। দেখছেন বুদ্ধি কি? হযরত আবু বকর উটের পিছনে যে গোলাম ছিল, তিনি লেখাপড়া জানতেন। আল্লাহ নবী কাল বিলম্ব করলেন না, এক সেকেন্ড চিন্তা করলেন না। সুরাকা যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার পক্ষ থেকে একটা নিরাপত্তা নামা আমাকে লিখে দেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের পিছনে বসা ওই গোলামকে বললেন, আমার পক্ষ থেকে তার জন্য একটা নিরাপত্তা নামা লিখে দাও। আমরা কোরআন মজিদের ওই আয়াতের ভিতরে ঢুকতে পারছি না, সময় আর কয়েক মিনিটের জন্য আমরা সামনে মদিনায় গিয়ে আলোচনা শেষ করব। আল্লাহ নবী মদিনায় ঢুকবেন। মদিনার আগের শহরের নাম কুবা। কি? এটা মদিনার উপশহর। আল্লাহ নবী মদিনায় ঢুকলেন,
10 দিন আল্লাহ নবী কুবায় ঢুকলেন, 10 দিন কুবায় ছিলেন। কয়দিন? আর জোরে বলেন। এদিকে মদিনার নারী পুরুষ শিশু বৃদ্ধ আবাল বনিতা প্রতিদিন সকাল বেলায় সে মক্কা এবং মদিনার সংযোগ স্থলে বসে থাকে, আল্লাহর নবীকে অভ্যর্থনা জানাবে, সম্ভাষণ জানাবে, আনন্দ মিছিল করবে। সূর্যের প্রখরতা তাদের জন্য অসহনীয় হওয়ার আগ পর্যন্ত এই জায়গায় তারা বসে বসে অপেক্ষা করেন। আজ নির্ধারিত দিন, আল্লাহ নবী 10 দিন কুবা অবস্থান করার পর আজ মদিনায় ঢুকবেন। আল্লাহ নবীর এই কাফেলা যিনি প্রথম দেখেছিল সে হলো একজন ইহুদি। ওই ইহুদি ঘরের ছাদে উঠেছিল কোন এক কাজে। আল্লাহ নবী মাত্র মদিনায় ঢুকলেন, মদিনায় ঢুকছেন, ওই ইহুদি ছাদ থেকে চিৎকার দিয়ে বলেছিল, ও মদিনার মুসলমানেরা, ও মুসলমানেরা, ও ইমানদারেরা, যে নবীকে সম্ভাষণ জানার জন্য, অভ্যর্থনা জানাবার জন্য, আনন্দ মিছিল করার জন্য প্রতিদিন সকাল বেলায় সেই জায়গায় বসে থাকো, দুপুর পর্যন্ত ঘন্টার পর ঘন্টা সময় দাও, তোমরা আমার পক্ষ থেকে শুভ সংবাদ নাও, ওই যে দেখা যায় তোমাদের নবীর কাফেলা মদিনায় ঢুকছে। জোরে বলেন আল্লাহু আকবার। আনন্দ মিছিল শুরু হয়ে গেল, আনন্দের জোয়ার মদিনায় বয়ে গেল, আনন্দের হিল্লোল বয়ে গেল মদিনায়। আল্লাহর নবীকে মেহমান করাবার জন্য, আল্লাহর নবীকে অভ্যর্থনা জানাবার জন্য আনন্দ মিছিল শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম হুমড়ি খেয়ে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আসেন, এই জায়গায় নামেন। যেহেতু নবীর এখানে কোনো ঘর নাই, বাড়ি নাই, কারো না কারো বাড়িতে তো যাওয়া লাগবে। আল্লাহ নবী সিদ্ধান্ত জানিয়ে দিলেন, আমার এই ওট, যে ওটে আরোহণ করে আমি মদিনায় ঢুকলাম, এই ওটটা যে জায়গায় গিয়ে থামবে আমি নবী ওই জায়গায় গিয়ে নামবো। আল্লাহু আকবার বলুন। বর্তমানে মসজিদ নববীর মেহরাব যে জায়গায়, যারা মসজিদ নববীতে গিয়েছেন, আল্লাহ নবী যে জায়গায় দাঁড়িয়ে খুতবা দিতেন, দেখা গেল ওটটা সে জায়গায় গিয়ে থেমে গিয়েছিল। আল্লাহু আকবার। আল্লাহ নবী ওট থেকে নামলেন। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে মেহমান করার জন্য ঘরে দাওয়াত দিলেন। সব সাহাবায়ে কেরাম চাচ্ছেন আল্লাহ নবী তার ঘরের মেহমান হোক। আল্লাহ নবী সিদ্ধান্ত জানিয়ে দিলেন, এই জায়গা থেকে যার ঘর সবচেয়ে কাছে আমি তার ঘরের মেহমান হব। হিসাব করে দেখা গেল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সৌভাগ্যবান সাহাবী, মসজিদ নববীর মেহরাব থেকে যার ঘর ছিল সবচেয়ে কাছে, আল্লাহর নবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের প্রথম মেহমান হলেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী সিদ্ধান্ত জানালেন, আমি এই জায়গায় একটা মসজিদ বানাবো। আল্লাহ নবী মসজিদ নববীতে যাওয়ার পর 4টা মৌলিক কাজ করেছেন। কয়টা কাজ? প্রথম যে কাজটা করলেন, আল্লাহ নবী বললেন, এই জায়গায় আমি একটা মসজিদ বানাতে চাই। এই জায়গাটা ছিল তখন খেজুরের বাগান। এই জায়গাটার মালিক ছিল আপন 2 ভাই, দোনো ভাই ছিল এতিম। আল্লাহ নবীর মনোবাঞ্ছনা যখন এই 2জন এতিম শুনলেন, তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের জায়গাটা ফ্রি দিয়ে দিলাম। আল্লাহ নবী বললেন, না, আমি ফ্রি নেব না। আল্লাহ নবী টাকা দিয়ে কিনে নিলেন। সম্ভবত ওই 2জন ভাই এতিম হওয়ার কারণে আল্লাহ নবী ফ্রি নেন নাই। মসজিদ নববীর জায়গাটা কিনা হলো, তখন ছিল খেজুরের বাগান, খেজুর গাছগুলো কাটা হলো, মসজিদ বানাবার জন্য উপযোগী করা হলো। ওই খেজুর বাগানের খেজুর গাছগুলো দিয়েই মসজিদ নববীর প্রথম ফিলার বানানো হয়েছিল। আর খেজুর গাছের ঢালগুলো দিয়ে ছাদ এবং বেড়া দেওয়া হয়েছিল। আমার ভাইয়েরা, এই হলো মসজিদ নববী। মদিনা যাওয়ার পর রাসূল এটা মসজিদ নববী বানালেন। এটা হলো রাষ্ট্রের সচিবালয়, এটা হলো রাষ্ট্রের সংসদ ভবন, এটা হলো আল্লাহকে সিজদা দেওয়ার সর্বোত্তম জায়গা। আল্লাহু আকবার। রাসূল মদিনা যাওয়ার পর আউস এবং খাজরাজ মুহাজির যারা আছেন, আনসার যারা আছেন, তাদের মাঝে আগের থেকে কিছু আনসার এবং খাজরাজের মাঝে কিছু দূরত্ব ছিল, দলাদলি ছিল। আল্লাহর নবী আউস এবং খাজরাজের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করে দিলেন। বিগত সব হিংসা বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, দলাদলি, ঝগড়াঝাটি সব পায়ের নিচে দাফন করলেন। এখন আনসার, মুহাজির এবং আউস এবং খাজরাজ সব ভাই ভাই হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ নবী মদিনায় যাওয়ার পর আল্লাহ নবী দেখলেন মদিনার চারপাশে ইহুদিদের শক্ত বসতি। আর্থিক দিক থেকে ওরা অনেক শক্তিশালী, জনবল, অর্থবল, অস্ত্রের বল অনেক বেশি। বনু নজির, বনু কাইনুকা, বনু কুরাইজা, আল্লাহ নবী চিন্তা করলেন এদের সাথে যদি একটা চুক্তি করা না হয় তাহলে এদের অত্যাচারে মদিনা থাকতে পারবো না। এদের সাথে আল্লাহ নবী একটা লিখিত চুক্তি করলেন, যাকে বলা হয় মদিনার সনদ। 40টার উপরে ওই সনদের ধারা উপধারা ছিল। আল্লাহু আকবার বলবেন না?
এটাই হলো পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সনদ। চতুর্থ যে কাজটা করলেন আল্লাহ নবী চিন্তা করেছেন, আমি মক্কা ছেড়ে মদিনা এসেছি 400 মাইলের উপরে, ওরা আমাকে মদিনায় আরামে থাকতে দিবে না, মদিনা ওদের দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহ নবী রাষ্ট্রীয়ভাবে একদল ইমানদার সেনাবাহিনী তৈরি করে ফেললেন। আল্লাহু আকবার বলবেন। তাহলে মদিনায় যাওয়ার পর রাসূল মৌলিক কয়টা কাজ করলেন? 4টা কাজ করলেন। মসজিদে নববী বানালেন। 2, মুসলমানদের পরস্পর দূরত্ব সব দূর করে ভাই ভাই বন্ধুত্ব তৈরি করে দিলেন। 3 নম্বর, ইহুদিদের সাথে শান্তি চুক্তি করলেন। 4 নম্বর হলো রাষ্ট্রীয়ভাবে ইমানদার সেনাবাহিনী মুজাহিদ বাহিনী গঠন করলেন। কয়টা হলো? আরো জোরে বলেন কয়টা? এখনো যদি এই গোটা পৃথিবীর কোন দেশে আল্লাহর নবী মদিনা যাওয়ার পর যে 4টা কাজ করেছিলেন, এখনো যদি পৃথিবীর কোন দেশ এই 4টা কাজ করে, 1, ওই দেশের যত মসজিদ আছে ওই মসজিদগুলো যদি সমাজের নিয়ন্ত্রক হয়ে যায়, মসজিদটাকে কেন্দ্র করে যদি সমাজ চলে, সমাজটা চলবে মসজিদকে কেন্দ্র করে। 2, ওই দেশে যত দল থাকুক, যত পীরের মুরিদ থাকুক, সব দলাদলি বন্ধ করে বাদ দিয়ে সব পীরের মুরিদ সব দলের লোকেরা যদি আন্তরিক বন্ধনে আবদ্ধ হয়ে যায়। 3 নম্বর হলো ওই দেশে যত বিধর্মী আছে ওদের সাথে যদি শান্তি চুক্তি হয়ে যায়, ওরা দেশের বিরুদ্ধে কোনো কথা বলবে না, ওরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না, ওরা ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলবে না, মুসলমানরা ওদেরকে নিজের দেশের বৈধ নাগরিকের মর্যাদা দেবে, ওদের কোনো ক্ষতি করবে না। 4 নম্বর হলো ওই দেশে যদি ইমানদার সেনাবাহিনী তৈরি হয়ে যায়, মুজাহিদ যদি তৈরি হয়ে যায়, ওই দেশটা এখনো জান্নাতি আবহাওয়া বিরাজ করবে। কথা বলে ঠিক নয় কি? সমাজ হতে হবে মসজিদ কেন্দ্রিক। এখন সমাজের সাথে মসজিদের কোন সম্পর্ক? সমাজ যারা নেতৃত্ব দেয় ওরা ইমামতির যোগ্য নয়, আবার যারা ইমামতি করে তাদেরকে সমাজের কোনো দেন দরবারে ডাকেই না। ঠিক নয় কি? তাহলে ব্যালেন্স আছে? ব্যালেন্স হতে হবে। সমাজটা হতে হবে মসজিদ কেন্দ্রিক, মসজিদটা হবে বিচারালয়, সমাজের সব অন্যায় অবিচারের বিচারালয় হবে মসজিদ। এই দেশের যত মুসলমান যে দলই করুক, যে পীরের মুরিদি হোক, আপনি আলাদা পীরের মুরিদ হলে আপত্তি নাই, আপনি আলাদা দল করেন কোনো আপত্তি নাই, কিন্তু দেশ স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলাম, আল্লাহ, নবী, দ্বীন, এ ব্যাপারে কোনো দ্বিমত নাই। সবাই যদি এক কাতারে যদি দাঁড়িয়ে যায়। 3 নম্বর হলো এই দেশের সব বিধর্মী যারা আছে সকলকে নাগরিক অধিকার দিতে হবে, তাদের সাথে কোনো প্রকার অন্যায় আচরণ করা যাবে না, তাদের সাথে কোনো প্রকার খারাপ আচরণ করা যাবে না, ওদের সাথে যদি শান্তি চুক্তি হয়ে যায়। আর বহিঃশত্রু মোকাবেলা করার জন্য রাসূল যেভাবে সাহাবায়ে কেরামদেরকে রিক্রুট করে একদল মুজাহিদ বাহিনী গঠন করেছিলেন, যদি এমন হয়ে যায়, বলুন তো দেখি এই দেশে আর অশান্তি থাকার কোনো সম্ভাবনা আছে? আওয়াজ যেভাবে দিলেন মনে হয় আছে। কোনো সম্ভাবনা আছে? সুতরাং কোন তন্ত্র মন্ত্র নয়, অন্য কারো আদর্শ নয়, আদর্শ ফিরে যেতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাজি আছি? তার আদর্শে যদি ফিরে যাই, এই কোরআনের দিক নির্দেশ অনুযায়ী যদি চলি, ব্যক্তি শান্তি পাবে, সমাজ শান্তি পাবে, দেশ সমাজ রাষ্ট্র শান্তিময় হয়ে জান্নাতি পরিবেশ তৈরি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করে, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। আমরা কি পারবো মুহাম্মদুর রাসূলের আদর্শ মেনে চলতে? আমরা কি পারবো কোরআনের বিধান অনুযায়ী জীবনকে চালাতে? কারা কারা পারবো দুহাত তুলে দেখায়। আল্লাহ কবুল করুক, বলি আমিন। আমার আলোচনা আমি এখানে শেষ করছি। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।